বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সাকিব আল হাসানের। খেলার মাঠে সাকিব নিজেকে হারিয়ে খুঁজছে, ঠিক তেমনি মাঠের বাইরেও সাকিবের সময় খুব একটা ভালো যাচ্ছে না। সম্প্রতি বাতিল হয়েছে তার সংসদ সদস্য পদ। এবার শেয়ার বাজার করসাজির দায়ে সাকিব আল হাসানকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে করসাজির দায়ে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একই শেয়ারে করসাজির জন্য শেয়ার বাজারের আলোচিত করসাজিকারক আবুল খায়ের হিরো সহ আরো 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ বনাম ভারত সিরিজে প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে। অনেকে তো সাকিবের ক্যারিয়ারের শেষও দেখে ফেলছেন। ব্যাটিংয়ের সময় সাকিব কখনো জার্সি আবার কখনো ফিতা কামড়ে ব্যাট করছে, জানিয়ে চলছে রীতিমতো তোলপাড়। সাকিবও হয়তো নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। তবে নামটি যেহেতু সাকিব আল হাসান, কামব্যাক যার রক্তে, তাই সহসায় তার ক্যারিয়ারের ইতি টেনে ফেলা কঠিন। তবে শেয়ার কেলেঙ্কারির বিষয়টায় সাকিবের নাম উঠে আসায় তা নিয়ে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেয়ার বাজারে সাকিব আল হাসানের বিনিয়োগ ও করসাজির বিষয়টি কয়েক বছর ধরে বেশ আলোচনায় ছিল। তবে এতদিন তাকে কোনো জরিমানা বা শাস্তি দেয়নি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। সাকিব আল হাসান ছিলেন BSECর বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের দূত। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর BSECর পক্ষ থেকে সাকিব আল হাসানকে বিশেষ দূত থেকে বাদ দেয়া হয়। এরপর করসাজির দায়ে আজ তাকে জরিমানা করা হলো। আহমেদ শাফি, চ্যানেল আই। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।